আমি মোহাম্মদ সাব্বির নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি। আমাকে হত্যার এক বিশাল ষড়যন্ত্র চলছে। পাশাপাশি ধর্ম অবমাননা, ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কিছু শক্তি তারা প্রতিনিয়ত কাজ করছে। আমি লক্ষ্য করছি যে নির্দিষ্ট কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার কিছু ছবি দিয়ে আমাকে বাংলাদেশি ট্যাগ লাগিয়ে আমি এই দেশের নাগরিক, আমি এই কোচবিহারের ভূমিপুত্র, এই দেশদ্রোহী আরএসএস এর কট্টরপন্থীদের সাহস কিভাবে হয় আমাকে বাংলাদেশি বলার? আমাকে হত্যার সুদূর প্রসারিত ষড়যন্ত্র করার যে চেষ্টা চলছে, আমরা বিভিন্ন গোপন সূত্র মারফত যখন খবর পাই, তার ফলে আজকে কোচবিহার কোতোয়ালি থানায় আমরা এফআইআর এর একটি কপি জমা করি। পাশাপাশি আরেকটি কপি আজকে কোচবিহার জেলা শাসককে জমা করলাম, সেটা রিসিভ আমরা করে নিলাম। আজকে বাংলাদেশে যে ঘটনা কয়েকদিন আগে হয়ে গেল দীপু দাসকে হত্যা, সেই দীপু দাসের হত্যার বিরোধিতা করেছিলাম কোনো রং দেখে নয়, কোনো বর্ণ দেখে নয়, কোনো ধর্ম দেখে নয়, মানুষ হিসাবে। তাহলে সেই দীপু দাসের হত্যার বিরোধিতা যখন আমরা করলাম, এই কট্টরপন্থী আরএসএস ও বিজেপির গায়ে জ্বালা উঠলো যে একজন মুসলিম হয়ে দীপু দাসের হত্যার কেন বিরোধিতা করবে। আজকে এই বিজেপি ভারতবর্ষে একের পর এক নিরীহ সাধারণ মুসলিমদের, নিরীহ বাঙালিদের বিভিন্ন রাজ্যে হেনস্থা করছে, মানুষকে গোরক্ষার নামে হত্যা করছে। আজকে একজন দেশের নাগরিককে আমাকে কিভাবে হত্যার চেষ্টা করতে পারে? আমি এর বিরুদ্ধে তীব্র ধিক্কার ও নিন্দা জানিয়ে আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হলাম। অবিলম্বে প্রশাসনের প্রতি আমার এই আবেদন রবে এবং আমরা আশা রাখি প্রশাসন এই ঘটনার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে তাদের আইনানুগ শাস্তি প্রদান করবেন। আমি পশ্চিমবঙ্গের সকল সাধারণ মানুষের সহযোগিতা চাচ্ছি, আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।